আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আপনাদের ঈদ কেমন গেল? আমার ঈদ তো অনেক বেশি ভালো কেটেছে। আর আমরা ঈদের 14 দিন চলে গেছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। সেখানে গিয়েছিলাম আমি, আমার আব্বু, আমার নানি, আমার আন্টি, আমার আঙ্কেল এবং আমাদের 3টা বাচ্চা কোম্পানি, যেমন আয়ান, আমেনা এবং মাসলুকা। তো আমরা যখন যাচ্ছিলাম অনেক জ্যাম থাকার কারণে গাড়ি থেকে নেমে পড়েছে এবং বাইরে দেখলাম প্রচুর খাদ্যের দোকান। তারা বলছিল এখান থেকে কিনে নিয়ে যান, ভিতরে গেলে দাম বেশি। তো তারপর আমরা ভিতরে চলে গেলাম 50 টাকা করে টিকিট দিয়ে। এবং প্রথমে ঢুকে আমরা দেখতে পেলাম যে হচ্ছে হরিণ দেখে তো সবাই অনেক বেশি খুশি। আমেনা খুশি, নুসরাত তো অনেক বেশি খুশি, বলতেছে হাই হরিণ। হরিণগুলো অনেক বেশি দূরে থাকায় বেশি একটা দেখা যাচ্ছিল না। তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। সামনের দিকে যাওয়ার পর একটু সামনে যেতে একটা বড় হরিণ আমাদের অনেকটাই সামনে থেকে দেখতে পেয়েছিলাম, অনেক সামনে ছিল সেই হরিণটা। তারপর একে একে আমরা সবাই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আসার সময় আয়ান ভূমি করে সব নষ্ট করে ফেলছে, এই জন্য তার এখন এই অবস্থা। সারাক্ষণ সে কুলেই ছিল, হাঁটেনি বেশিক্ষণ। আর প্রথমে গিয়ে আমরা দেখতে পেয়েছি আমাদের সবার পছন্দের একজন খালাতো ভাই বানর, যা আমরা সবসময় করে থাকি যার মতো। আর সে তো লাফালাফি। আর আয়ান আর মাশরুকা দেখে তো মাশরুকা বলতেছে হ্যালো গাইসের বদলি হ্যালো বানর, কেমন আছো, দেখো আমি কি করতেছি। তারপর আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম আর আমি আমেনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আমেনা তুমি কি বমি করছো কিনা। বলতো না, আমি বমি করি নাই। সামনে যেয়ে দেখলাম আরও কিছু বানর আছে। তো যেহেতু আমরা আসতে অনেক লেট করে ফেলছি, প্রায় দুপুরে 2টার সময় আমরা ভিতরে ঢুকছি। তো সবাই বলতেছিল ক্ষুধা লাগছে কোথাও বসে খেয়ে নিতে। তো এই সময় আমরা খাবার জন্য ভালো একটা প্লেস খুঁজতেছিলাম। আর মাসরুকা তো বানর দেখে বলতেছে বানর একটা নিয়ে যাবো। আর সে সবসময় বাসার মধ্যে বানরের মতোই লাফাইতে থাকে। তো অবশেষে ঘুরতে ঘুরতে সবারই ক্ষুধা লেগে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। অনেক সকালে আমরা বাসা থেকে রওনা দিয়েছি। তো সবাই খুঁজতেছে খুব ভালো একটা জায়গা যেখানে বসে সবাই খাবার খাওয়া যায়। তো সামনে আগানোর পর ছোট্ট একটা বেঞ্চ দেখলাম, তার পাশেই দেখলাম অনেক ফ্যামিলি আসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে, তারা এখানে বসেই খাবার খাচ্ছে। অনেকগুলো বড় বড় গাছ আছে ওইখানে, গাছের নিচে। আমরা যাওয়ার সময় সাথে কিছু নিয়ে জানি, তো আপনারা গেলে সাথে করে কিছু নিয়ে যাবেন যেন বসে বিছিয়ে খেতে পারেন। আর আমিনা বলতেছিল আপা আমি তো এখানে বসবো না, আমার জামা নষ্ট হয়ে যাবো। খাবার শেষে আমরা আবার যখন রওনা দিলাম, তো সাইডে এখানে আসার পর দেখলাম যে উপরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে, বানরের বাচ্চা, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। প্রায় মোবাইলে ভিডিওতে দেখে খুব সুন্দর লাগে তখন। তো আমি আমেনাকে দেখেছিলাম যে উপরে তাকায় দেখ কি সুন্দর বাচ্চা। তো সবাই আবার সামনে এগিয়ে যাচ্ছিলাম। তো আমার আন্টি বলতেছে এই সবাই একসাথে আসো ভিডিওতে তুলবে। তখন মাস্টারকে বলতেছে হাই গাইস। ও সবসময় হাই গাইস যখন দেখবো, হ্যাঁ, এবং কেউ গাছের সাথে কথা বলবো, যা দেখো আপা আমি গাছের সাথে কথা বলি, হ্যালো গাছ কেমন আছো। পরবর্তীতে আমরা সামনে আগাই। আর সামনে আগানোর পর প্রথমেই চোখে পড়ে সজল, যেটা ফার্স্ট টাইম আমি দেখলাম। আর আমি আমার জীবনে 22 বছরে প্রথমবার চিড়িয়াখানায় গিয়েছিলাম আব্বু আমার সাথে। তারা ছোটো থাকতে বলতো নিয়ে যাবে, অবশ্যই নিয়ে গেছে। তো প্রথমবার সজল দেখলাম, প্রায় অনেকটাই বড় সজল, অ্যান্ড এগুলোর সামনে যাওয়া যেতেছিল না, অনেকটাই দুর্গন্ধ। মোবাইলে খুব বেশি একটা বড় দেখা যাবে না, বাট সরাসরি সজলগুলো আসলে অনেক বেশি বড়। আর আমি যতটুকু জানি ওদের কাঁটাগুলো অনেকটাই বিষাক্ত হয়ে থাকে। পরবর্তীতে আমরা আরও সামনে আগে। আর আয়ান তো বমি করে সব শেষ, ও কোলা থেকে নামবে না, ও হাঁটতে গেলে বলে আমার শক্তি নাই, আমি হাঁটতে পারি না। তো সামনে মসজিদ ছিল, তো মসজিদের ওখানে লেখা ছিল বাঘ সিংহ ভালুক সব এই সাইডে আসে। তো আমরা যাওয়ার সময় প্রথমেই যে খাঁচাটাতে পড়ে ওই খাঁচাটাতে ছিল বাঘ। তো প্রথম যাওয়ার সময় দেখতেছি অনেক মানুষ, যেহেতু অনেক মানুষ অবশ্যই এখানে বাঘ। তো আমরা ছোটো চলে গেলাম বাঘ দেখতে। আর আমাদের যে ছোট্ট একটা পাকনি বুড়ি আছে নুসরাত জান, মাস্টারকে একের পর এক কোশ্চেন করতেই আছে যে ওইখানে যাবো বাঘ দেখবো, মানে একটা ওর মুখ থামে না, বলতেই থাকে। ফাইনালি আমরা বাঘের খাঁচার সামনে চলে আসছি। তো এটা অনেক দূর থেকেই বের দেওয়া থাকে। তো আমি তাও মোবাইলটা অনেক সামনে নিয়ে ভিডিও করছি, তাও খুব ছোটো দেখাচ্ছে, বাট বিশ্বাস করেন বাঘটা অনেকটাই কিউট। আমি বাসায় বিড়াল পাই, আমার মনে হচ্ছে বিড়ালের মতো ফেস এরকম। সবাই খুব উত্তেজিত হয়ে বাঘ দেখতেছিলাম।
যতটুকু পারি করা যাবে। আর এখানে লেখা ছিল সতর্কতা দেওয়া হচ্ছিল দর্শনার্থীদের জন্য আর প্রাণীদের প্রতি সতর্ক জন্য। এমন সময় আব্বুকে খুঁজে পাই না, আব্বুকে আর আয়নকে খুঁজে পাই না। আমি আর আঙ্কেল আব্বু আর আয়নকে খুঁজতে যাই, আরও কয়েকটা বাঘ দেখে আসছি, সিংহ দেখে আসছি। সিংহ একটাই ছিল, বাঘ ছিল অনেকগুলো। কিন্তু অনেকক্ষণ খোঁজার পর আব্বুকে আর আয়নকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই সুযোগে আমি আর আঙ্কেল ঘুরে ঘুরে ভিডিও করে নিতেছিলাম আম্মু আন্টি আর নানিদের ওখানে এক জায়গায় রেখে। তো পরে অনেকক্ষণ পর আব্বু চলে আসতো, বলতেছে আমি তো সব জায়গায় ঘুরে আসছি তোমাদের খুঁজতে খুঁজতে। পরবর্তীতে আমরা আরেকটা বাঘের খাঁচার সামনে আসতে, এগুলো আমি আগে দেখে গেছিলাম। এখানে 2টা বাঘ ছিল, একসাথে ঘুমাইতেছিল ওরা লাঞ্চ করার পরে। তো আন্টি বলতেছে দেখ কীরকমভাবে ঘুমায় ভাগেরা। আমি বললাম ওরা বিড়ালের সাথে সম্পৃক্ত, তাদের সম্পর্ক আছে, এই জন্য এভাবেই ঘুমায় ওরা। এখানে 2টা কাপেল বাঘ ছিল, আর একটা সাদা একটা লাল। তো আমেনা বলতেছিলাম আমি সাদা বাঘটাই দেখতে চাইতেছিলাম, সাদা বাঘ দেখার জন্য চিড়িয়াখানায় আসছি। এর পরবর্তীতে সবাই আব্বুকে চোখে চোখে রাখতেছিল যেন আবার হারায় না যায়। আব্বু ভাবছিল আমরা প্রতি কোথাও চলে গেছি, তাই সে একা একা চলে পুরো এরিয়া ঘুরে চলে আসছে। পরে আমরা মসজিদের সাইডে দিয়ে চলে গেলাম। এখানে ছিল আপনার ইমু পাখি, ভাল্লুক, ময়ূর। তো প্রথমে আমরা ভাল্লুক দেখলাম, ভাল্লুক একটাই ছিল। তো ও পুরোপুরি ঘুরতেছিল খাঁচাটা, আর বালু দিয়ে সব পুরাই ফেলতেছিল, দাঁড়ানো যেতেছিল না। তো 2টা রাউন্ড দিছে ওর ভিতরে। তো এখানে মাস্টারকে যেয়ে বলতেছে হাই ভাল্লুক, হাই ভাল্লুক। ওর কর্মকাণ্ড দেখে আমরা হাসতেছি। ও অনেক আনন্দ করছে, ছোট বাচ্চা হয়েও। আমিও অনেক আনন্দ করছে, যদিও অনেক অসুস্থ ছিল। তারপরে আমরা চলে গেলাম ইমু পাখির খাঁচার ওখানে। ইমু পাখিকে সবাই খাবার দিতেছিল। খুব শখ ছিল উট পাখি দেখার, বাট ইমু পাখি পাইছে অনেকগুলো, উট পাখি পায় নাই। হয়তো অন্য কোথাও ছিল, অন্য জায়গায় ছিল, বাট দেখতে পাই নাই। তো দেখলাম ইমু পাখিকে একজন রুটি খাওয়াচ্ছে। পরবর্তীতে আমি আমিনার কাছ থেকে চিপস নিয়ে চিপস খাওয়াইছিলাম। পরবর্তীতে সামনে গেলাম, সামনেও প্রায় 2-3টা খাঁচা ইমু পাখি দিয়ে। তো ওইখানে যে আবার একটা পানির কল ছিল, আঙ্কেল যা বাহার দিতে বড় বড় যে পানি আনার জন্য একটু বড় পানি খেতেছে। তো সামনে যেতেই ময়ূর, সাদা ময়ূর ছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে ও পাখাগুলো খুলে ফেলছে। তো সেখানে ভিতরে আমেনাকে ঢুকে গেছি, মাশরুকাকে ঢুকে দিয়েছি, আমিও ঢুকছি পরবর্তীতে। তো এখানে দেখলাম গাছেও কাঠবিড়ালির মতো, কাঠবিড়ালি ছোটাছুটি করতো। তো এগুলো ভালো চেষ্টা করছি ক্যামেরায়, বাট বেশি একটা বোঝা যায় না। তো পাশে একটা রঙিন ময়ূর ছিল, বাট সে তার পাখা খুলে নেয়। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বাট খুলে নেয়, এই জন্য আমরা সামনে গেছিলাম। তো আমি খাঁচার অর্ধেক ভিতরেই ছিলাম, বের দেওয়ার মাঝখানেই। তো ওইটাই হাইটে হাইটে চলে গেছে। আমি, মাশরুকা, আমেনা, আমরা 3জন ছিলাম ভেতরে। যাক, পরবর্তীতে আমরা আরও সামনে গেলাম। তো এর মধ্যে একটা কাপড়ের সাথে কথা হয়েছে, তারা প্রায় বাংলাদেশে অনেক দূর থেকে, চট্টগ্রাম রাঙামাটি থেকে আসতো ওনারা চিড়িয়াখানায় ঘুরতে। তো আমরা এখানে বুঝতে পারলাম যে প্রায় বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। তো এখানে এত মানুষ ভাবলাম হয়তো হাতি হবে, বাট সামনের জায়গা থেকে জিরাফ, মানে অনেক বড় জিরাফ। সরাসরি জিরাফ কখনো দেখা হয়নি। এর আগেও সাফারি পার্কে গিয়েছিলাম, যেহেতু গাড়ির ভিতর থেকে ওখানে দেখতে হয়। এত বড় জিরাফ মানে সামনে থেকে কখনো দেখিনি। ওখানে জিরাফ দেখছি, এর চেয়ে তো বড়ো ছিল। এই জিরাফটা চিড়িয়াখানায় এর তুলনায় সবচেয়ে বড় জিরাফ। এই জন্য আমরা উপরে চলে গেছি, আমি, আমেনা, আন্টি, আঙ্কেল, আয়ান, মাশরুকা সবাই উপরে চলে গেছি। জিরাফটা সত্যি অনেক বড় ছিল, সামনে থেকে দেখা অবিশ্বাস্য, না দেখলে বিশ্বাস করা যাবে না। আর অনেক সুন্দর ছিল। তো আমার আন্টি বলতেছে ওরা কি পৃথিবীর সবচেয়ে লম্বা উঁচু প্রাণী কিনা। তা আমি বললাম যে হ্যাঁ। তো বললো হাতি। তা আমি বললাম যে না, হাতি সবচেয়ে উঁচু প্রাণী না, দীর্ঘতম প্রাণীর মধ্যে জিরাফ সবচেয়ে বড়। মধ্যে আমরা নিচে নামতেছিলাম, আর দেখলাম আব্বু আর আম্মু, নানুই ওনারা নিচেই ছিল। ওনারা আবার আমাদের খুঁজতেছে। তো পরবর্তীতে সামনে আগে গেলাম, দেখলাম গাদা।
যেই গাধা বয়ে দেখতাম সামনাসামনি দেখাও হয়ে গেল, গাধাটা বসেই ছিল। তো এখানেও মাশরুকা এসে বলতেছে, হাই গাধা, দেখো আমি আসছি তোমাদের দেখতে। অনেক দুষ্টুমি করতেছিল। পরবর্তীতে যে গাছটা ছিল সেটা ছিল জেব্রা। তো জেব্রাকে আমার আন্টি মনে করছে জিরাফ। এখানে জেব্রা বলছে না, জেব্রা একটা জিরাফ, আর একটা জেব্রা অনেকটাই দূরে ছিল, বোঝা যেতেছিল, বাট খুব সুন্দর ছিল সামনে থেকে দেখার জন্য। আমি না বলতেছি যে আবার জেব্রা এরকম হয়, আমি বললাম যে হ্যাঁ, আর জেব্রা এরকম হয়। বললাম যে গাদার মতো লাগে, বললাম যে না। পরবর্তীতে দেখলাম সবাই হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে, আব্বু ক্লান্ত হয়ে গেছে, আম্মু ক্লান্ত হয়ে গেছে। তো ওনারা বলতেছে যে একটু বসে জিরায় নেই। পরে ওনারা বসার জন্য জায়গা খুঁজে নিচ্ছে। আর না, আমি তখন ঘুরতেছিলাম, তখন ঘোড়া দেখতেছিলাম, মাশরুকাও ঘোড়া দেখতেছিল। আমি, আঙ্কেল, আমেনা সবাই অনেক হাসছি, সবাই ঘুরে ঘুরে দেখছি। বাট আব্বু আম্মু ওনারা ক্লান্ত হয়ে গেছিলো প্রায়, তাই ওনাদেরকে বসার জন্য পাঠাই দিছি। ঘোড়া অনেকটাই দেখা হয়েছে। তো সবাই পরবর্তী বসে জিরে নিছে। আম্মু, আন্টি, আমেনা, মাশরুকা সবাই আইসক্রিম খেতেছিল। আমি এই আইসক্রিম খেতে পাই না। এ সময় আমার আব্বু ব্যস্ত ছিল মাশরুকা আর আয়ানকে নিয়ে। আব্বু বাচ্চা মানুষ অনেক বেশি পছন্দ করে, সবাইকে অনেক বেশি আদরও করে। তো আয়ান আর মাশরুকা আমার আব্বুর সাথে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কমফোর্টেবল সবসময়। আর তখন দেখি ওরা দুজন খেলা করছে। তো আন্টি বলতেছে যে ওদেরটাও রেকর্ড করো। ওরা খেলতেছে, একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই দেখি মাশরুকা সে তার কি যেন টুকাইতেছে। ও সবসময় এগুলোই করে, যেখানে যায় কিছু না কিছু টুকাইবে। তো বললাম এগুলো ফেলাই দিতে, ও ফেলাই দিচ্ছে। তারপর দেখি দুজনে কি সুন্দর হাঁটা শুরু করছে। বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা হাঁটা, আমিও একটু হাঁটির সাথে সাথে।